তো মোটামুটি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেকেআর দল তাদের হর্ষিত রানার রিপ্লেসমেন্ট প্লেয়ারটাকে নিয়েই নিল, যে হলো নবদীপ সাইনি, যে একসময় বল করতো 153 152 এই রকম গতিতে। এক সময় বল করতো, এটা বলছি তার কারণ কি, নিশ্চয়ই এই সময় বল করছে না। তো সর্বসাফল্যে বিচার করে এই প্লেয়ারটাকে এই বছরই কেকেআর দল যে নিল, সেটা সিদ্ধান্ত কি সঠিক হলো, সেই বিষয়টাই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো এই যে প্রথম ম্যাচটা কেকেআর দল খেলতে নামছে, এই দলে কেকেআর দলের বিদেশি যে প্লেয়ার থাকবে, যে 4টে প্লেয়ার থাকবে, সেই 4টে প্লেয়ার কে বা কারা হতে চলেছে, কিভাবে সিলেক্ট করা হবে এই 4জন বিদেশিকে, সেই বিষয়টাও আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যেটা মতামত অবশ্যই তোমরা কমেন্টে ভিডিও শেষে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর আসল টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো এই নবদীপ সাইনিকে নিয়ে। দেখো, এই বিষয়টা নিয়ে বেশ অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কে আসবে। আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট চলে এলো সৌরভ দুবে, কিন্তু হর্ষিত রানার রিপ্লেসমেন্ট এত তাড়াতাড়ি আসছিল না, বেশ কয়েকটা দিন সময় লাগলো ম্যানেজমেন্ট। এবং তারপর নেওয়া হলো এই বছর নেট বোলার হিসেবে যে সমস্ত বোলারদের আনা হয়েছিল তাদের মধ্যে একজনকে, যেখানে একজন ছিলেন যে হলো নবদীপ সাইনি, যে কিন্তু ভারতের জাতীয় দলের বোলার একসময় খেলেছে, এই মুহূর্তে চান্স পাচ্ছে না তার পারফরমেন্সের জন্য, সেটা আলাদা কথা। আর তাকে কিন্তু আমরা জানতাম গতিশীল বোলার হিসাবে, মানে সে মোটামুটি ঘন্টায় 152 153 কিলোমিটার এইরকম গতিবেগে বল করতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিভাবে বল করছে, মানে তার বলের গতি কি আছে, কেমন পারফরমেন্স করছে, সেইটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখো, যে দুটো প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেই দুটো প্র্যাকটিস ম্যাচে নবদীপ সাইনি উইকেট পেয়েছে। গতদিন ক্যামেরন গ্রিনের উইকেটটা নিয়েছে, আজিঙ্কে রাহানের উইকেটটা নিয়েছে, মানে দুটো ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে। কিন্তু 4 ওভারে রান দিয়েছে 49। তো এই 49 রান 4 ওভার, এটা কিন্তু বেশ বেশি পরিমাণে রানই বলা যেতে পারে। তো সব দিক বিচার করলে আমার মতে নবদীপ সাইনির যে সাইনটা করা হলো, এটা খুব একটা ভালো নয়, ব্যক্তিগত আমার মতামত। এবার দেখো, আমরা এত দূর থেকে দেখছি, যারা ম্যানেজমেন্ট আছেন, যারা সিলেক্টর আছেন, যারা কোচ বা কোচিং স্টাফ যারা আছেন, তারা তো এই সমস্ত সকল প্লেয়ারকে সামনে থেকে দেখছেন, আর তাদের ক্রিকেটের জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। আমরা একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, আর তারা কোচিং স্টাফ, তারা একসময় খেলেছেন, দাপিয়ে বেরিয়েছেন। তো সেদিক থেকে দেখতে গেলে তাদের মানে দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে নবদীপ সাইনির মানে এই প্লেয়ারটা এই দলে আসতে পারে, নিশ্চয়ই কোনো একটা তাকে দিয়ে গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে দিয়ে পালন করানো হবে সেই হিসাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে তাদের দিক থেকে ঠিক, আমাদের দিক থেকে বা আমার দিক থেকে ঠিক নবদীপ সাইনিকে ভালো লাগছে না। তার জায়গায় যদি আকাশ মাধওয়াল একটা ভালো অপশান ছিল, বা আম্বারিশ এই প্লেয়ারটা ভালো ছিল, সে কিন্তু বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও করতে পারতো। আর এই জায়গায় হর্ষিত রানার রিপ্লেসমেন্ট মানে একজন ব্যাটসম্যানকেও লাগবে, মানে যে অ্যাকচুয়ালি প্রপার বোলিং অলরাউন্ডার হবে, যে ব্যাটও করতে পারবে বলও করতে পারবে, এইরকম একটা প্লেয়ার লাগবে। কিন্তু নবদীপ সাইনি সেইভাবে ব্যাট করতে পারে না, একটা দুটো বল চালিয়ে দেয়, 6 হয়ে যায়, আর খেলতে পারে, এই দুটোর মধ্যে তফাৎ আছে, এটা সবাইকে বুঝতে হবে। তো যাই হোক, হয়তো নবদীপ সাইনিকে নেওয়া হয়েছে ঠিকই, কোন ম্যাচে সুযোগ পাবে কি পাবে না সেই নিয়ে একটা সন্দেহ আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি, যেটা হলো এই মুহূর্তে কিন্তু নবদীপ সাইনির সেই আগের গতি নেই। এখন কিন্তু বল পেস বা গতি দেওয়ার থেকে বেশি সুইং করানো বা স্লোয়ার এইসবের ওপরেই বেশি কিন্তু জোর দিয়ে রয়েছেন নবদীপ সাইনি। হ্যাঁ, বিজয় হাজারে ট্রফিতে ভালো খেলেছে, একটা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, কিন্তু একটা ম্যাচে থেকে তো আর বিচার করা যায় না। তবে কারেন্ট ফর্ম হিসাবে দেখলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এবার প্রথম একাদশে কতটা সুযোগ পায় সেইটাই এই মুহূর্তে দেখার বিষয়। তো তোমাদের কি মতামত, তারা যারা দেখছো তারা একটু বলো যে নবদীপ সাইনির এই যে আশাটা দলে, কারা ভালো চোখে দেখছো, কারা খারাপ চোখে দেখছো। অনেক কারোর পছন্দের প্লেয়ার, আবার অনেক কেউ বলছে ফালতু সাইন হয়েছে, অনেকে অনেক রকম বলছে। তো তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো এই গেল নবদীপ সাইনিকে নিয়ে আলোচনা। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর দলের 4জন বিদেশি কে হতে পারে। দেখো, অনেক বিদেশি অপশান আছে, এই মুহূর্তে দুটো বিদেশি নেই, একজন হলো রোবমান পাওয়েল এবং আর একজন হলো মাথিসো পাথিরানা। এই দুটো বিদেশি বাদে বাকি এখনো 6টা যে বিদেশি রয়েছে, টিম শেপার্ড আছে, রাচিন রবীন্দ্র আছে, ফিন অ্যালেন আছে, ক্যামেরন গ্রিন আছে, সুনীল নারিন আছে, এবং 6 নাম্বার যে সে হলো আমাদের ব্লেসিং মুজরাবানি। এই 6টা প্লেয়ার আছে, এর মধ্যে থেকে যে কোনো 4টে প্লেয়ারকে তোমায় ব্যবহার করতে হবে। তো এবার যদি আমি এই একটা প্লেইং 11 বানাই, তো সেখানেই বোঝা যাবে যে কোন 6টা বিদেশি এই বছর বা এই মুহূর্তে দাঁড়িয়ে ফিট হতে পারে দলে। একজন তোমার ওপেনিং করবে, যে হলো
ফিন অ্যালেন। এবার ফিন অ্যালেনের সঙ্গে ওপেনিং পার্টনার কে হবে? ভাই পার্সোনালি আমি চাইবো আজিঙ্কে রাহানে হোক। দেখো আজিঙ্কে রাহানেকে গত বছর ওই 1 ডাউন 2 ডাউন খেলানো হয়েছে বা সে নিজে খেলেছে, তখন কিন্তু সে পারফরমেন্স করতে পারেনি। আজিঙ্কে রাহানে তখনই এফেক্টিভ হবে, আজিঙ্কে রাহানে তখনই তার সেরা খেলাটা খেলতে পারবে যখন সে পাওয়ার প্লেতে খেলবে, যখন ফিল্ডাররা ফার্স্ট বাউন্ডারির ভেতরে থাকবে এবং তাদের মাথার ওপর দিয়ে সে চারগুলোকে মারবে। মানে অ্যাকচুয়ালি পাওয়ার প্লেটাকে পুরোপুরি ব্যবহার করার জন্য কিন্তু আজিঙ্কে রাহানেকে দরকার। পাওয়ার প্লের পরে কি 1 ডাউন 2 ডাউনে আজিঙ্কে রাহানে কোনোভাবেই এফেক্টিভ হবে না, সেটা দলের জন্য ব্যাকফায়ার করে যাবে। তো আমার মতে আজিঙ্কে রাহানে ওপেন করুক বা করবে এবং তার সঙ্গে নামবে ফিন অ্যালেন। টিম শেপার্ডের থেকে আমি আগে ফিন অ্যালেনের দিকেই যাব, কারণ টিম শেপার্ড যথেষ্ট ভালো প্লেয়ার, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ফিন অ্যালেন একটু আলাদা লেভেলেরই আছে। যদি একবার দাঁড়িয়ে যায় তো সে একা হাতে খেলাটা শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, এটা কম বেশি তোমরা সবাই জানো। তো আজিঙ্কে রাহানের সঙ্গে গেল ফিন অ্যালেন। এবার 1 ডাউন বা 2 ডাউন এই জায়গাটা হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা। দেখো অ্যাকচুয়ালি হয়তো 1 ডাউনে ক্যামেরন গ্রিনকে নামানো হবে, কিন্তু এই জায়গায় হয়তো আঙ্ক্রিস রঘুবংশী বেটার হবে। কেননা বেশ কিছুটা দায়িত্ব মিডিল অর্ডার বা ফিনিশারের দিকে নিতে হবে কোনো না কোনো একটা প্লেয়ারকে। রিঙ্কু সিং আছে, রমনদীপ সিং আছে ঠিকই, কিন্তু যে কোনো একজন বিদেশি কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু এই মিডিল অর্ডারের দায়িত্বটা নিতে হবে, যেখানে আঙ্ক্রিস রঘুবংশীও খুব একটা খারাপ কিছু হবে না। তো মানে আঙ্ক্রিস রঘুবংশীকে যদি 1 ডাউনে খেলিয়ে 2 ডাউনে যদি ক্যামেরন গ্রিনকে খেলানো হতো আমার মতে বেটার, কারণ সে অ্যাঙ্কর রোলটা প্লে করতে পারতো। যদিও আঙ্ক্রিস রঘুবংশীও পারবে, হয়তো উইকেট কিপিংটা তাকে দিয়েই করানো হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আঙ্ক্রিস রঘুবংশীকে ক্যামেরন গ্রিন এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একজন 1 ডাউন 2 ডাউনে থাকবে। এটা হয়তো সিচুয়েশন হিসাবে ভ্যারি করবে কাকে কোন জায়গায় নামানো হবে। পাওয়ার প্লেতে উইকেট পড়ে গেলে অ্যাঙ্কর রোল প্লে করার জন্য নামিয়ে দেওয়া হলো আঙ্ক্রিস রঘুবংশীকে 1 ডাউনে। আবার যদি মোটামুটি পাওয়ার প্লেতে ভালো রান হয়েছে তাহলে হয়তো নামিয়ে দেওয়া হবে ক্যামেরন গ্রিনকে, যে তুমি আরও মারো, আরও রানটাকে নিয়ে যাও। এরকম অনেক কিছু খেলার সিচুয়েশন হিসাবে এই বিষয়টা হয়তো ভ্যারি করবে। তো সেই জায়গায় দেখা গেল 4টে প্লেয়ার এই মুহূর্তে এলো, ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, আঙ্ক্রিস রঘুবংশী, ক্যামেরন গ্রিন। এবার তুমি 3 ডাউনে কাকে নামাবে? আমার মতে নামিয়ে দাও রিঙ্কু সিংকে। রিঙ্কু সিংকে তুমি ফিনিশার যতই বলো, রিঙ্কু সিং কিন্তু এসেই 4-6 মারবো এইরকম প্রবণতা তার মধ্যে নেই। সে মোটামুটি 7-8টা বল দেখবে, তারপরে সে মারবে। সে ফিনিশ করতে পারে, কিন্তু তাকে একটু আগে থেকে নামাতে হবে। তো আমার মতে রিঙ্কু সিং 5 নম্বরে বা 3 উইকেট পড়ার পরে নামলো, এটাই বেটার। তারপর নামলো রমনদীপ সিং। এবার কে নামবে? তারপরে তুমি নামাতে পারো অনুকূল রয়কে, তারপর সুনীল নারিন। দেখো এদিক থেকে তোমার কতগুলো প্লেয়ার হয়ে গেল, ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, ক্যামেরন গ্রিন, আঙ্ক্রিস রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন আর অনুকূল রয়। দেখো 8টা প্লেয়ার হয়ে গেল, মানে তোমার 6 ডাউন হয়ে গেল। এবার বাকি থাকলো 3টে প্লেয়ার। এই 3টে প্লেয়ারের মধ্যে অবশ্যই তুমি রাখবে ব্লেসিং মুজরাবানিকে, নাহলে তোমার বিদেশি বোলিং যে ডিপার্টমেন্টটা, পেস বোলিং ডিপার্টমেন্টটা তোমার কাছে থাকবে না। 9 হয়ে গেল মুজরাবানি। আর 2টো প্লেয়ার কে থাকবে না, বরুণ চক্রবর্তী অবশ্যই 10, এবং আর একজন প্লেয়ার কে থাকবে, সে হয়তো কার্তিক ত্যাগী থাকতে চলেছে। এবার ইম্প্যাক্ট প্লেয়ার তুমি অনেকভাবে ব্যবহার করতে পারো। সেদিক থেকে তোমার কাছে ব্যাটসম্যান হিসাবে মনীষ পান্ডে রয়েছে, রাহুল ত্রিপাঠী রয়েছে, আবার তেজস্বী ধাইয়ার অপশানটাও থাকছে, সার্থক রঞ্জন থাকছে। আবার তুমি বোলিং অপশানের দিকে দেখতে যাও, বৈভব অরোরা থাকছে, উমরান মালিক থাকছে, নবদীপ সাইনি থাকছে, আবার সৌরভ দুবে থাকছে। তো এইভাবে বোলার আর ব্যাটসম্যান ইম্প্যাক্ট প্লেয়ারটাকে ঠিকঠাকভাবে যদি কেকেআর দল রোটেট করতে পারে তো মোটামুটি খুব একটা খারাপ হবে না। সেদিক থেকে এই 4টে বিদেশি হয়তো বেস্ট হতে চলেছে এই মুহূর্তে, যে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন আর সুনীল নারিন এবং সেই সঙ্গে ব্লেসিং মুজরাবানি। এবার একটা সিদ্ধান্ত যদি তুমি খুব কঠিন নিতে পারো তাহলে হয়তো টিমের ব্যাটিং অর্ডারটা বেশ স্ট্রং হবে, কিন্তু সেদিক থেকে বোলিং অর্ডারটা দুর্বল হয়ে যাবে, যেখানে তুমি ব্লেসিং মুজরাবানিকে ড্রপ করিয়ে দিতে পারো এবং সেই জায়গায় ওপেন করাতে পারো টিম শেপার্ড, বা টিম শেপার্ডকে 1 ডাউন 2 ডাউন বা 3 ডাউনে নামাতে পারো। ফিনিশারের জায়গাটা টিম শেপার্ডকে দিতে পারো, সেই জায়গায় তোমার ফিন অ্যালেন, টিম শেপার্ড, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এই 4টে বিদেশিকে তুমি নিয়ে যেতে পারো। তবে এই সিদ্ধান্তটা বেশ কঠিন সিদ্ধান্ত হতে চলেছে, কারণ যতই হোক আমাদের ইন্ডিয়ান বোলার আর বিদেশি বোলার একটু তফাৎ আছে। ব্লেসিং মুজরাবানির হাইটটা অনেক বেশি, ওয়াইডিআর কাট দিতে পারে, বাউন্সার দিলে অনেকটা ভালো হাইটে আসবে, যেটা গুড লেন্থের বল সেই জায়গা থেকে এক্সট্রা বাউন্স পাবে ব্লেসিং মুজরাবানি। তো এটা হয়তো বেস্ট অপশান হবে, বা এই 4জন বিদেশি হয়তো ফাইনাল হতে চলেছে। এরপর যখন মাথিসো পাথিরানা আসবে তখন একটা আলাদা কিছু ভাবা যাবে, যেহেতু এই মুহূর্তে মাথিসো পাথিরানা দলের সঙ্গে নেই, এখনো যোগ দেয়নি, তো সেই জায়গায় এই 4টে বিদেশি বেস্ট হতে চলেছে। তোমাদের মতে এই বিষয়টা কি অবশ্যই কমেন্টে জানিও, যে কোন 4জন বিদেশি তোমাদের মতে সঠিক হয়, এই 4জন নাকি টিম শেপার্ডকে যোগ করে ব্লেসিং মুজরাবানিকে বাদ দেয়া, কমেন্টে জানাতে ভুলো না। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।